ফ্রি ফায়ারের ইতিহাসে সব থেকে আনঅফিসিয়াল টুর্নামেন্ট অর্গানাইজ করে থাকে জিসান বাই ওয়াইটি এবং হৃদয় রাইনিক্স। এই দুইজনে অর্গানাইজ করে বড় একটি প্রাইজ মানি দিয়ে, যেখানে প্রাইজ মানি ছিল 44,444 টাকা। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের নামি দামি স্কট RSK, বাংলাদেশ টপ অন, ওবাইদুল ভাই, ক্লোর গেমিং, আরো আদার্স অনেক টিম আছে। আর গাইস, এখান থেকে আপনাদের ম্যাচ দেখাবো, আমি এখানে ম্যাচের রিয়াকশন দিব এবং আপনাদের দেখাবো কোন টিম কি ভালো পারফরমেন্স করলো, কোন টিম আগে গেল, কোন টিম কত পয়েন্ট পেলো, কোন টিম কোয়ালিফাই করলো, কিভাবে সব কি হলো, সব কিছু আজকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে সবাই চুপচাপ বসে যাও ভিডিও দেখার জন্য। তো গাইস, বেশি দেরি না করে ভিডিও শুরু করব। কিন্তু গাইস, আগে একটা কথা বলে নেই, আমি খালি টপ 10 বা টপ 12 বা এই মুভমেন্টগুলোই দেখাবো। আশা করি গাইস আপনারা বুঝতে পেরেছি, না বুঝলে লাগবই লাস্ট জন্য যারা টিকে থাকবে, যারা বড় ক্লিক করবে, আমি তাদেরকেই দেখাবো। যারা পরে বা ফার্স্ট ম্যাচে মরে গেছেন, আমি এগুলো দেখাইতেছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তার জন্য আমি এতবারই ভিডিও করতে পারবো না, মানে আমার মোবাইল ডিভাইস ছোটো, इसलिए মানে বুঝে নিয়েন গাইস, মানে ছোটো মোবাইল হয়ে যায় যা হয় কিয়া। ঠিক আছে, আমরা ম্যাচে যাইতেছি। ঠিক আছে, এখন সো গাইস, প্রথম ম্যাচ বারমুডাতে এবং আমরা কুরুল গেমিং এর স্টিম থেকে দেখতেছি। দেখা যাক কুরুল গেমিং একটা শট মারলো কিন্তু লাগে নাকি, দ্বিতীয় শট ফিকারকে লাগলো। ওটা পারফরমেন্সের সাথে ভালো একটা গেম প্লে দিতেছে কুরুল গেমিং। দেখা যাচ্ছে স্ন্যাপার চার্জটাও ভালো দিবে। এখানে সাকিব মল্লিক দেখা যাচ্ছে স্ন্যাপার চার্জ করছে, একজনকে ডাউন করে ফেলছিল প্রায়, কিন্তু ডাউন করতে পারে না গিয়া। এখানে ইএক্সি আছে, ইএক্সি করে একটি করে ক্যাম্প করছে। আবার সাকিব মল্লিকের কাছে আনলো, কিন্তু সাকিব মল্লিক কিছু আবার স্কিনার ফাটকে আবার কুরুল গেমিং কাছে আনলো। কুরুল গেমিং এক শট মিস, আবার একটা শট মারবে মিস। এই শটও দ্বিতীয় শট ও লেগে পড়েছে মনে হয় ফিকার সাইড, ফিকারের লাগছে বেশিরভাগ দ্বিতীয় শটটা। এখানে কুকুর গেমিং অনেকটা ড্যামেজ খেয়ে যায়। এইদিকে দেখতেছিল সাইড পাশের দিক দিয়ে। এখানে দেখা যাইতেছে বাংলাদেশ টপ অনের স্কটম্যান ওয়াইপ আউট, পুরো স্কট ওয়াইপ আউট হয়ে গেছে বাংলাদেশ টপ অনের। এখানে শুধুমাত্র পাউন্ডটা একাই বেঁচে ছিল, তার জন্য পুরো স্কট ওয়াইপ আউট হয়ে যায় বাংলাদেশ টপ অনের। এখানে ডাক্তার আর্মি এবং RSK এবং কুকুর গেমিং স্কটম্যানটা বেঁচে ছিল। দেখা যাক শেষ পর্যন্ত বুয়ে কে নেয়, কুকুর গেমিং, ডাক্তার আর্মি না RSK। ডাক্তার আর্মি একটা প্লেয়ার অ্যানিমেশন আছে, মানে গাইস এলাপ এক্সাইটেড ঠেলাই ভুলভাল বলে হেলাইতেছি। ডাক্তার আর্মি একটা প্লেয়ার এলাপ আছে, কুল গেমিং এর 3টা প্লেয়ার এলাপ আছে, RSK 3টা প্লেয়ার এলাপ আছে। দেখা যাক শেষ পর্যন্ত কে বুয়ে না, কার বুয়েনের চান্স বেশি। দেখা যাক শেষ পর্যন্ত, দেখা যাক ফিকার তো এখানে আছেই লাগছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিলেটের উপর চার্জ করলো, স্ক্রিনটা নিয়ে গেছিল, তারপর আকাশ দিয়ে দেখেছিল, ভিউটা দেখেছিল কিভাবে হবে, কেমন ফাইটটা হতে পারে গাইস, সেটা বড় বিষয় না। এখন হলো ও গাইস, এটা কি হলো, কুল গেমিং ডাউন, অটা পারফরম্যান্স ভাই কে ডাউন করলো ভাই? আমার মনে হয় ফিকার ডাউন করে দিছে। ফিকারের হেলথ দেখি নাই অবস্থা, একটা সুপার মেডিকেট করলো ফিকার। দেখা যাক শেষ কোনো টিম প্লেয়ারটি বুয়ে নিতে পারে। এখন ক্লোজ গেমিং স্ক্রিনে দেখতেছি, ওকে নিচে দেখা যাচ্ছে ডাক্তার আর্মির প্লেয়ার, ও নিচে নিচে দেখা যাচ্ছে RSK। এখন দেখা যাক কোন টিম লাস্ট বুয়ে নেয়। ফিকারের একটা শট, আর একটা শট, 3টা শট মিস হয়ে গেল গাইস। কি হবে জানি, আর একটা শট মারলো, আবার আর একটা শট, ওখানে নাই কে তাও মারতেছে এখানে না। কি অবস্থা হতে পারে, মানে দেখে নাই কে, অবশ্য তো এখানে দেখার বিষয় বুয়ে নেই কে, এটা বড় বিষয় না কে মরলো কে মারলো। দেখা যাক শেষ পর্যন্ত বুয়ে নেই কেটা। এখানে দেখা যাচ্ছে প্লেটুপ ডাউন হয়ে গেছে গা। এই দিকে দেখো ক্লোর গেমিং স্কটম্যানটা রাজ করে দিচ্ছে, এইদিকে বম চার্জ, দেখা যাচ্ছে গুলো, এক সামনে একটা গুলো আর সামনে একটা গুলো হয়ে গেছে গাইস। এখানে দেখাচ্ছে একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে ক্লোর গেমিং এর মাঝখান থেকে। হ্যাঁ, 2টা প্লেয়ার এলাফ আছে, RSK বিলেট একটা ডাউন করলো, ম্যাচ কি বুয়ে নিবে দেখা যাক। আর সুন্দরভাবে এখানে দেখছো খেলা দিচ্ছে, আবার ডাউন করে দিচ্ছে, একটা উঠে গেছিল আবার ডাউন করছে, বিলেট দিকে ডাউন হয়ে গেছে। এখন ফিকার বেঁচে আছে খালি, শুধুমাত্র না ফিকার বেঁচে নাই, সেট কুদ্দুসু বেঁচে আছে। দেখা যাক শেষ বুয়ে নাই কেটা। এখান থেকে চার্জ ফিকারের কিন্তু কিছু করতে পারছে না, স্ন্যাপারটা বগল থেকে স্ন্যাপার চলাই অনেক ঘা পড়ে যাচ্ছে গাইছে, আমি যা বুঝতে দিতেছি বুঝে নিন। আর গাইছে এখানে ফিকার ডাউন, আর এখানে দেখা যাচ্ছে অন্য এর সাথেই RSK টিম বুয়ে নিতে পারলো, কুল গেমিং বুয়ে নিয়ে নিল, বুইয়া স্কুল গেমিং। এটির সাথে প্রথম ম্যাচ খতম হয়ে যায় বারমুডার, এবং তারা পয়েন্ট টেবিল দেখাই দেয়। পয়েন্ট টেবিল হলো দেখে নিন। আশা করি গেছ বুঝে গেছেন পয়েন্ট টেবিলে কিট না করে RSK প্রথমে আছে, দ্বিতীয়তে কুরুল গেমিং, তৃতীয়তে ডাক্তার আর্মি। আর দেখা যাচ্ছে ডাক্তার আর্মি তো ভালোই খেলেছে, ভালো পারফরমেন্সের সাথে সব টিমই ভালো খেলা গাইস, কিন্তু দেখার বিষয় হলো কোন টিম বুয়ে না। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় ম্যাচ চলে যাইতেছি। ঠিক আছে, তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়া পরগুটারি ম্যাচে দেখা যাক পরগুটারিতে কে শেষ কোনো টিকে বুয়ে না, দেখা যাক। কলকাতার একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে, লাস্ট 28টা এলিমিনেশন আছে, মানে 28 জন এলাপ আছে লাস্ট। আর দেখা যাক শেষ পর্যন্ত বুয়ে কে নেয়। আর এখান দেখা যাচ্ছে ইএক্সির কাছ থেকে মানিক মল্লিক, আর এখান থেকে যাচ্ছে মানে সাকিব মল্লিক। যাই হোক গাইস, এখানে বাংলাদেশের টপ অনকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ টপ অনের একজন ওই স্কটদের ভাই, ও ভাই কি করতেছে ভাই, এটা ভাই
ভাই ওই টিম গেছে ভাই, গেছে ওই টিম গেছে ভাই। বাংলাদেশ টপ ওয়ানের স্কোরটা কি করতেছে ভাই, টিমের 12টা বাজে দিব আজকে ওই টিমে। কি কমো গাইস, ওই টিম 12টা শেষ। ওটা কোন টিম এখান থেকে ঢুকতে দেখা যাচ্ছে না গাইস, ওটা ওয়াইপ আউট হয়ে গেছে টিম, না এটা অন্য টিম ওয়াইপ আউট হয়েছে। আর ওই টিমটা কে ভাই, ওই টিমটাকে চাষ করে দিদি মারতে তো আজকে ভাঙ্গা দিব। কে ওই টিমটা কে, এখনো দেখা যাচ্ছে না ওই টিমটা, আমি দেখতেই পাচ্ছি না গাইস ওই টিমটা কে হতে পারে। এইদিকে দেখা যাচ্ছে অন্য ওই টিম সাইডে হেরে ওই টিমের স্কটম্যান্ড ওয়াইপ আউট করে দিল কিনা, আমি তো খেয়ালই করি নাই ভাই। এত ভালো আমি খেলছিল ভাই, আমি কিছুই খেয়াল করি নাই। এখন দেখা যাক, এখন ওবাইদুল ভাইয়ের এক স্কটম্যান ডাউন। অন্য এখান দেখছে স্ন্যাপার শট ওবাইদুলের ভাইয়ের। ও ভাই এটা কি হচ্ছে, এ ওবাইদুল ভাই টাটা ভাই ভাই গুড ভাই। এখানে দেখাচ্ছে বিলেটের কাছে, এটা এলো বিলেট দেখা যাচ্ছে এখান থেকে ই করলো। এখানে বিলেট সাইড দিক দিয়ে গুডিক্স এনিমি আছে নাকি, এখানে বিলেট মানে ফিগারের দিকে আবার এলো ফিগার, এখান থেকে একটি শট লাগাইলো কারের জন্য গেলো আমি জানি না। বাংলাদেশের টপনে আছে ওই দিকে, মানে বাংলাদেশ টপনকে লাগাইছে বেশিরভাগই আমার মনে হয়। যাই আর কি মনে হয়, আপনাদের কি মনে হয় আপনারা বলেন। আর গাইছে এটা একটি ইতিহাসের, মানে কি বলবো, মানে বুঝাইতে পারবো না। মানে ফ্রিকার যে এত ভালো খেলে, কিভাবে খেলে, আল্লাহর হাতে জাদু আছে বেশিরভাগ ভাই। ভাই হাহা খেলাইছে ভাই, ভুল হয়েছে ভাই। ভাই কি কমো ভাই, বাংলাদেশ টপনের এখান দেখা যাচ্ছে। ও ভাই একটা ডাউন করছিল বাংলাদেশ প্লেয়ারের স্কটম্যান্ডের। ওই দিকে কি আছে, ডক্টর আর্মি না কে আছে জানি না ভাই, কে ডাউন করছিল ওটা ভাই। এটা কি হলো ভাই, কেমনে কি কিছুতে বুঝতেছি না। এটুক জন্য ভাই এখন 17 জন এনিমি এলাফ আছে এখন পর্যন্ত। কয়টি স্কোট এলাফ আছে মনে হয়, 4টি স্কোট এলাফ আছে। হ্যাঁ 4টি স্কুটি, মানে 16 জন আছে এখন, 15 জন আছে। একজন মানে ডাউন, ওই ডাউন ভাই, ওই গেছে ভাই, ওই শেষ। ফিকার যখন যারা ধরবো স্ন্যাপার শটটা ওই শেষ ভাই, কোনো কিছু করার নাই, ওই শেষ। একবার যে একটা শট লাগা, ওই দ্বিতীয় শটে মরবই 100%। আর এইদিকে কোন প্লেয়ার হয়েছে তা জানার বিষয় না, কিন্তু এই গড়ের দিকে ভালো একটা পজিশন ধরে রাখছে আর এসকে রেড হক্স। যাই হোক আমরা দেখতে পাচ্ছি ফিকারের অন্য শট ভাই, এটা কি শট মারছে, ভালো একটি শট মেরেছে ভাই। ও ভাই দ্বিতীয় শট লাগছে ভাই, দ্বিতীয় শট ডাউন হয়ে গেছে ভাই, ডাউন আর একটা শট কিন্তু ও মারতে পারলো না। হ্যাঁ এর সাথে 14 জন অ্যালাপ আছে এখন পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে ইএক্সি নিচে নিচে আরএসকে উপরে। এখন যদি আরএসকে টিমের উপর খবর লাগে যায়, ইএক্সি এখানে আছে, ইএক্সির খবর লাগে যাবো ভাই। এখানে বিলেট দেখা যাচ্ছে, বিলেটের উপর নিয়ে গেছে বিলেট। এখন যদি দেখা যাচ্ছে কুদ্দুসের উপর, কুদ্দুস আবার কি হয়ে গেছে, কুদ্দুস ম্যাঙ্কারা মাঝি हो गया ভাই, এটা ফেকার हो गया। এখানে দেখা যাচ্ছে মানে একটা গোলে ক্যাম্পে করা যায় কতটা হোল করলে মানে ম্যাচটা বুঝে যাবে। এটা আরএসকে ভালোভাবে জানে, একটা ভালো পজিশন ভাই আরএসকে এর কাছে আইলে পারে ওই ম্যাচ বুঝে নিবে আরএসকে 100% শিওর। এটা আমি বলি না, এটা অডিয়েন্স বলে। এটা কি সত্যি 100%? আপনাদের কি মনে হয় অবশ্যই বলবেন। এখানে দেখেন বিলেটের উপর নিয়ে গেছে স্কিনটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ও ভাই একটা ঘরের ভিতরে ব্যাক এনিমি এলাইভ ভাই। এখন পর্যন্ত 4টা টিম না 3টা টিম আছে এলাইভ। দেখা যাক শেষ পর্যন্ত বুঝে নেই কে বাংলাদেশ টপ অন না ইএক্সি না আদার্স টিম। দেখা যাক কোন টিম বুঝে না, শেষ পর্যন্ত দেখাই যাবে কোন টিম বুঝে না। যে টিম বুঝে নিবে আমি সাপোর্টার ভাই। যাই হোক আমরা খেলায় মন দিই, দেখা যায় কোন টিম দুই শেষ পর্যন্ত। এখানে দেখাচ্ছে বাংলাদেশ টপনে আলিফ গেমিং এক সাইডে এক জায়গায় হোল্ড করবে, এবং এক্সিকে দেখা যাচ্ছে এক জায়গায়। এখানে দেখা যাচ্ছে ফিগার দিকে গোল লাগায় উপরে চার্জ উপরে ভালো একটা চার্জ হবে যদি একটা মনস্টারটা উপরে দিকে ফাড়া ভালো হবে তার জন্য আমার মনে হয়, কেননা আমার মনে হইতেছে। যাই হোক গাইস এখন দেখা যাক শেষ পর্যন্ত ফাইট নিতেছে না এখন পর্যন্ত। ও ভাই ফাইট নিতেছে এখান থেকে চার্জ বিলেট কিন্তু কিছু করতেছে না, খালি ভয় দেখাইতেছে। শেষ পর্যন্ত বুঝে নিবে কি, 4টা টিম এলাপ আছে একটি ঘরের ভিতরে ভাই, জুন করে ছোট হয়ে গেছে গাইস ভাই। এটা কিভাবে সম্ভব ভাই, এতটুক জুনে ভাই এখন পর্যন্ত 12 জন এলাইভ, মানে পুরো স্কোরের 4জন এলাপ আছে ফুল স্কোর। মানে ভাই কি করবো ভাই এটা ভাই। এখানে ভাই বাংলাদেশ টপ অন আছে, এখানে ভাই বাংলাদেশ টপ অন আর যদি ফাইট হয় কে জিতবে আমার মনে হয়, কে জিতবে আমার মনে হইতেছে কে জিতবে। অলরেডি আপনারা হয়তো অনেকেই অনুমান করতেছেন কে জিতবে বা জিতছে। ম্যাচে দেখতেছে মানে ম্যাচ দেখছেন তারা তো অলরেডি জানেন কে জিতছে, লাইভে যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা দেখেন না তাদের কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কে নিবে, আরএসকে না সাকিব মল্লিক? ও ভাই সাকিব মল্লিক আর একটা প্লেয়ার এলাপ আছে। আমি তো ভাবতেছিলাম এখানে 4টি টিম মানে অ্যাভেলেবল আছে, মানে স্কট মানে 3টি টিম স্কট আর 4টি করে ফেলাইছি, 3টি টিম আছে এখানে। তা আমার আন্দাজ ভুল আসলে একটা টিমের একজন এলাপ আছে, সেটা হলো সাকিব মল্লিকের টিম। আর শেষ পর্যন্ত বেনিকে নিচে ফাইট হইতেছে, ও নিচে ফাইট হইতেছে, আমরা কোনো খবর রাখতেছি না গাইস। এই দিক দিয়ে দেখা যাচ্ছে ইএক্সি এই দিকে এসে পড়েছে। ও
ওই দিক দিয়ে একটা মনস্টার ট্যাগ ফেলাইছে ইএক্সি, আর একটা মনস্টার ট্যাগ ফেলাইছে বেশিরভাগ ওই দিকে ফেলাইছে, আর একটা মনস্টার। ও ভাই এই দিক দিয়ে দেখি আরএসকে এবং বাংলাদেশ টপ অন দুজনে মিলে এরা ইএক্সির উপর ভালোই প্রেসার ফেলাই দিছে। এখন দেখা যাক এখানে কি করে। ফিগার দিকে উপরে ঠিক স্ন্যাপার চার্জ করতেছে, একটা ডাউন কি করতে পারবো ভাই? বই এটা কি হলো ভাই? কি মারতেছে এগুলা? শেষ ইএক্সি মানে ইএক্সির কাহিনী এখানে শেষ হইতে পারে। শেষ পর্যন্ত বই কে নিবে? আপনাদের মনে হয় কি ফিগারের চার্জ এই দিক দিয়ে এখান থেকে বম ওই পাওয়ার হয়ে গেছে? এখন পর্যন্ত হয় নাকি? এখন তুই আরে ভাই এখন তোর ইএক্সির একটা প্লেয়ার ডাউন হয়ে গেল দেখি। ওই দিক দিয়ে এখান থেকে আর এক্সকে দিয়ে ভালো হোল্ড করে দিতেছে। ফিকার দিকে ভাই স্টোর শটে একের উপর এক মেরে দিচ্ছে। এক্স এর একটা শট, ও ভাই এক্সির প্লেয়ার এক ডাউন। ফিকারের অসাধারণ একটি স্ন্যাপার শটে এক্সির আরেকটা প্লেয়ার ডাউন হয়ে গেছে। আর এইদিকে দেখা যাচ্ছে বিলেট বিলেট আবারও খেলছে। আর এসকে দেখা যাচ্ছে মানে বাংলাদেশ টপ অন। আরিফ গেমিং দেখা যাচ্ছে কিছু কিছু ওখানে হয়েছে। এখানে সবাই নিচ্ছে রে ভাই। কি আমরা কি শুভ পান্ত ওরা কি বেঁচে আছে? পান্তদের কি মরে গেছে নাকি? দেখা যাক। ও ভাই কি হলো ভাই? একজন ডাউন একজন ভাই ব্লেড কি ডাউন হলো? একজন ডাউন করে একজনই আরে ভাই আর এস বাংলাদেশ টপ একটা প্লেয়ার। ও ও সব ভাই এটা শেষে কি হলো ভাইটা? ভাই এটা কি মারলো? ও রে ভাই শেষ ফ্রন্টের কি হলো ভাই? গাইস আর মাইক প্রবলেম করতেছে এবং গলার ভয়েসটা কীরকম ফাইটে গেছে, তার জন্য আমি ভিডিওটা বড় করে নিয়ে মাইকটা কিনা হেরা তারপরে ওটাই করবো। মাইক বেশিরভাগ আমার কিনতে হবে, খালি গলায় ভয়েস দিচ্ছি। তো গাইস একটা মাইক কিনবো তারপরে ভালো ভিডিও বানাবো, ঠিক আছে? আর গাইস আমরা পয়েন্ট টেবিলটা দেখাই দিতেছি শেষ পর্যন্ত কোন টিম কত পয়েন্ট পেলো, মানে কত পয়েন্ট পেলো দেখা যাচ্ছে। আর ভিডিওতে ভাই 10টা লাইক তো কমপ্লিট হওয়া চাই, আর 200 ভিউ হইলেই চলবে গাইস, কোনো ব্যাপার না, কিন্তু 10টা লাইক কমপ্লিট হওয়া চাই।